होली का त्यौहार भले ही बीत गया हो, लेकिन रानीगंज गर्ल्स कॉलेज में मंगलवार को होली की धूम देखने को मिली। कॉलेज की प्रिंसिपल छवि दे के तत्वाधान में हर साल आयोजित होने वाली बसंत उत्सव में इस बार भी छात्राओं ने जमकर होली खेली। कॉलेज परिसर रंगों और खुशियों से सराबोर था। बड़ी संख्या में छात्राएं पारंपरिक परिधानों में सजी हुई थी और एक दूसरे को अबीर गुलाल लगाकर होली की शुभकामनाएं दे रही थी। ढोल नगाड़ों की थाप पर छात्राओं ने जमकर नृत्य किया और होली के गीतों का आनंद लिया। कॉलेज की प्रिंसिपल ने बताया कि हर साल कॉलेज की तरफ से इस आयोजन को किया जाता है। उन्होंने कहा कि आजकल के माहौल में बहुत से माता पिता अपनी लड़कियों को होली के दिन बाहर होली खेलने भेजना नहीं चाहते। ऐसे में कॉलेज में आकर वे सुरक्षित माहौल में होली खेलती है और आनंद उठाती है। आज भी कॉलेज की छात्राएं यहाँ पर आई थी और उन्होंने यहाँ पर होली का आनंद उठाया। कॉलेज की छात्राओं ने बताया कि वे हर साल इस बसंत उत्सव में भाग लेती है और अपने सहपाठियों के साथ होली खेलने का उन्हें बहुत आनंद आता है। उन्होंने कॉलेज प्रशासन को इस तरह के आयोजन के लिए धन्यवाद दिया। यह उत्सव न केवल छात्राओं के लिए मनोरंजन का एक अवसर था, बल्कि यह उन्हें अपनी संस्कृति और परंपराओं से जुड़ने का भी मौका देता है। कॉलेज का यह प्रयास निश्चित रूप से सराहनीय है। आर्टिफिशियल মানে সত্যি আর্টিফিশিয়াল, যতটুকু গালে লাগানো হয় ততটুকু। বাড়িতে অবশ্যই আলাদা, বন্ধুদের সবার সাথে খুব আনন্দ উঠেছে। তো কি মনে হলো প্রথমবার তো এরকম আয়োজন করা হয় শুনলে তো? সত্যি প্রথমবার। তো কি হই হুল্লোড় কাটলো নাকি? যে যে কলেজের পরিবেশ থাকবে, একটা গুরু গম্ভীর থাকবে, সেটা একদমই ছিল। রং খেলা নিয়েই তো সমস্তটা ছিল নাকি? পুরো দোল উৎসবেরই বিষয়গুলো তো ছিল এর মধ্যে নাকি? তো কি মনে হলো বাড়ির যে পরিবেশে দোল খেলো আর এইখানের যে দোল উৎসব দুটো? এখানেও দোল উৎসবটা বেশ ভালো লাগলো, সবাই মিলে সবারই গালে একটু করে আবির লাগানো, বেশ ভালো লাগলো পরিবেশ। মানে কলেজ মানে তো একটা গুরু গম্ভীর ব্যাপার। বছর হয়েছিল এরকম? না, আগে বছর হয়নি। এবছর কিরকম লাগছে এরকম আবির? বাড়ির পরিবেশের আবির খেলা আর এইখানে আবির খেলা কি पार्थक्य পেলে? अच्छा, तो यहाँ आके बहुत एंजॉय किया। तो क्या घर में डर का माहौल रहता है क्या होली खेलने? मतलब कोई है ही नहीं खेलने जैसा। दोस्त लोग? हाँ, कोई नहीं है, सबका शादी हो चुका है। तो आज पहला बार तो देखें होली। খুব মজা লাগলো, এটা ফার্স্ট টাইম করলাম আর কি। আগে 2 বছর আসা হয়নি, তো এবছর আমাদের কলেজের লাস্ট আছে, তো এটা বেশ ভালোই লাগলো। তো এমনি তো ভয় পায় অনেকে, দোল খেলতে চাই না, অনেকে রং থেকে এড়িয়ে যায়, তো আজকে হঠাৎ এত রং মাখতে? রং থেকে এড়িয়ে যায় বলতে মানে একটু হলো এড়িয়ে যাওয়াটা ঠিক। পরিবেশন করা, তারপর খোলা মঞ্চে কিরকম কি মনে হলো? আলাদা অনুভূতি, আলাদা এইরকম খোলা মঞ্চে একটা অন্যরকম অনুভূতি পাওয়া যায়। এই রং মেখে। হ্যাঁ, এটা প্রথমবার, খুব ভালো লাগলো। আচ্ছা, ডিফারেন্ট কিছু পেলেন? হ্যাঁ, মানে জীবনে এরকম করে কখনো তো রং খেলা হয়নি, কলেজে প্রথমবার খেললাম, বেশ ভালো লাগলো। হোলির আয়োজন করা হয়েছে, দোল উৎসবের আয়োজন, বসন্ত উৎসব, এলাকার বিধায়কও হাজির হয়েছিলেন। কি বিষয়টা মাথায় রয়েছে? এটা হয়তো মিডিয়ার কাছ থেকে খবর যায়নি, এটা প্রথম বছর নয়, এটা আমাদের প্রায় গত 7 বছর ধরে এটা আমাদের এই উৎসবটা আমরা উদযাপন করছি। বসন্ত এসে গেছে এবং এটা একটা সম্প্রীতির রং লাগুক সবার মনে, এটা আমাদের একটা চিন্তা। এবং সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত অধ্যাপকবৃন্দ এবং আমাদের কলেজের যে শিক্ষাবন্ধু সবাই মিলে এই দিনটি উদযাপন করি এবং আমরা বিভিন্ন অতিথিদের বিভিন্ন আমন্ত্রণ জানাই। আজকে যেমন এখানে উপস্থিত ছিলেন আমাদের কলেজের গভর্নমেন্ট বডির প্রেসিডেন্ট মাননীয় তাপস বন্দ্যোপাধ্যায়, উনি ছিলেন, এবং অন্যান্য জিবি মেম্বার তারা এখানে আমন্ত্রিত ছিলেন। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের যারা আমাদের গভর্নমেন্ট বডি তাদের এখানে আমন্ত্রণ ছিলেন এবং এখানে বিভিন্ন শিক্ষাগুণীগণ, বিভিন্ন কাউন্সিলর তাদের এখানে আমন্ত্রণ ছিল, তারা এসেছেন সবাই। এবং আজকের দিনটি আমরা খুব সুন্দরভাবে উদযাপন করেছি এবং এই অনুষ্ঠানের আমাদের আলোচ্য বিষয় ছিল বসন্ত এসে গেছে, এক সম্প্রীতির একটা মেলবন্ধন আজকের দিনে। বাংলা বিভাগের আবু তাহের ওরাও অংশগ্রহণ করেছে। সংস্থা নয়, আমাদের একটা কালচারাল অনুষ্ঠান এখানে হয়েছে যে বসন্ত বলে, সেই বসন্ত এসে গেছে, সেটা কমপ্লিট আসলে ওটা একটা নাচ গান দিয়ে যেটাকে আমরা বলি সঙ্গীত অনুষ্ঠান, সেটা হয়েছে। সেটা হওয়ার পর, কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে সবাই মিলে একটু হোলিতে মেতেছে।
আসলে মেয়েদের বক্তব্য থাকে যে ওরা তো এখন বড় হয়ে গেছে, আর বাইরে যখন সত্যি সত্যি হোলি খেলা হয় তখন ওরা বাইরে গিয়ে খেলতে পারে না, বাড়ি থেকেও যেতে দেয় না, যেহেতু বিভিন্ন ধরনের থাকে, পরিবেশটা সেরকম পায় না সেখানে। আর এখানে তো সেই ভয়টা থাকে না, সেই জন্য অনেক মেয়েরা কিন্তু এসছে, প্রায় আজকে 500 থেকে 700 মেয়ে এসছে, যারা বলেই গেছে যে আমরা বাড়িতে তো খেলতে পারি না, হোলির সময় বেরোতে পারি না, এখানে आनंद। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।